গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আমি সুমিত দাস, মালদা টাউনে আমার বাড়ি, এবং আজকে আপনাদেরকে নিয়ে যাবো আমি আমাদের মালদা টাউনের বিখ্যাত লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মন্দিরে। সেই মন্দিরটা বেশ কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে এবং সেই মন্দিরটার পুরো দৃশ্য আপনাদের সামনে আমি সেটি তুলে ধরবো। আপনারা সবাই ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকুন, অনেক এন্টারটেইন হবে এবং অনেক কিছু দেখার আছে এই ভিডিওতে। তো চলুন আপনাদেরকে লক্ষ্মীনারায়ণ মন্দিরের পথে উদ্দেশ্যে আপনাদের নিয়ে যাই। এখন আমি রওনা দিব লক্ষ্মীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে সেই অনুকূল স্কুলটা। আপনারা যদি ভিডিও দেখে থাকেন, এই আগের ভিডিওতে আমি আমাদের বাড়ির দৃশ্যগুলো দেখিয়েছি এবং আমাদের স্কুলটাও দেখিয়েছি। এই রাস্তা দিয়ে এখন আমি ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই ডান দিকের রাস্তাটাতে এখন আমি রওনা দেব। তো বন্ধুরা, অবশেষে আমি এসে পৌঁছালাম তুলসী মোড়ে। তো তুলসী মোড় থেকে এখান থেকে এখন টোটো ধরবো, টোটো ধরে এখন লক্ষ্মীনারায়ণ মন্দিরে যাব। তো টোটো ভাড়া নিলে আপনাদের কাছ থেকে 10 টাকা কৃষ্ণপল্লী থেকে লক্ষ্মীনারায়ণ মন্দির পর্যন্ত। আপনারা বলবেন উত্তর মার্কেটে যে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে সেখানে যাব, তো সেখানে 10 টাকা ভাড়া নেবে। ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমি আসলাম আমার বাড়ি হয়ে। এবার এর হচ্ছে তুলসী মোড়। তুলসী মোড়ে এখানে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে লক্ষ্মীনারায়ণ মন্দির যাবো উত্তর মার্কেটে, সেখানে আপনার ভাড়া 10 টাকা ভাড়া নেবে। ঠিক আছে, এখন আমি টোটোতে বসে গেছি, এই কাকুর সঙ্গে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি লক্ষ্মীনারায়ণ মন্দির বলা হয়, রাম মন্দির নয়। তো লক্ষ্মীনারায়ণ মন্দিরের দিকে আমরা এখন রওনা দিল এখান থেকে। হ্যাঁ, অবশেষে আমি সেই লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে পৌঁছেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন মন্দিরটি লক্ষ্মীনারায়ণ। আর এটা হচ্ছে অতুল মার্কেটের রাস্তা, অতুল মার্কেট। আর পিছনেও দেখতে পাচ্ছেন এটাতে আগে পুরাতন বাস স্ট্যান্ড ছিল, এখন ট্যাক্সি স্ট্যান্ড হয়ে গেছে। চলুন মন্দিরের ভেতরে, জুতো খুলে প্রবেশ করতে হবে ভেতরে। চলুন জুতোটা খুলে দিই, জুতো খুলে ভেতরে এবার করবো। মন্দিরটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখাচ্ছে। চারদিকে পরিবেশ গুলো দেখেন বন্ধুরা। এখানে সবসময় দিনে 5-6 বার ঝাড় দেওয়া হয়। কাটিং গুলো দেখতেই পাচ্ছেন কেমন মনোরম দৃশ্য। এবার চলুন ভেতরে যাওয়া যায় এই সিঁড়ি দিয়ে। প্রবেশ করার সময় এই ঘন্টাটি দেখতে পাবেন আপনারা, ঘন্টাটি বাজিয়ে দিন। আর সামনে হয়েছে রাম মন্দির, আর তার ডান পাশে হচ্ছে মহাপুরুষের মূর্তি এবং লক্ষ্মীনারায়ণের মূর্তির ঠিক বাম পাশে রয়েছে মা শ্যামা কালীর মন্দির। এবার লক্ষ্মীনারায়ণ মন্দিরের ঠিক বাম পাশেই আরেকটি মূর্তি আছে, দেখতে পাচ্ছেন শ্যামা কালীর মূর্তি এটি।
এখানেও ঠিক একই রকমের দৃশ্য। তো বন্ধুরা, লক্ষ্মীনারায়ণ মন্দিরের এই যে পিছনে দেখতে পাচ্ছেন, মন্দিরটি দর্শন হয়ে গেল। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন আমরা। বন্ধুরা, অবশেষে আমি এখন বাড়ি ফিরলাম এবং আপনাদেরকে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মন্দিরটা ঠিকমতো দেখাতে পারলাম কিনা জানি না, কিন্তু আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর মাঝে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের সেই মন্দিরটা, আমার ব্লগটা কেমন লাগলো। হ্যাঁ, আপনারা নিজেদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে ঘরে বসে বা অন্য কোথাও যে কোনো ডিভাইসের মাধ্যমে তারা দেখতে পারে যাতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, টিল দেন টেক কেয়ার, বি সেফ অ্যান্ড বাই বাই।